কৃষ্ণ ওমা তাহলে কলিযুগে চলে গেল, মানে যখন শিশু বয়স হরিনাম করা হলো না, দাপর যুগ চলে গেল, পড়াশোনায় মত্ত, তাতেও নাম করা হলো না। এবারে চলে এলো ত্রেতা যুগ, তাতেও নাম হলো না। এবারে সত্যে পড়েছি, তখন এবারে ভব পারের তীরেতে গিয়ে এবারে কাঁদছি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি 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 মুরারি, আমার এই ভাঙা তরি পার করে দাও হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার এই ভাঙা তরি পার করে দাও হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও। আমি জানি না ভজন সাগর, আমি জানি না ভজন সাগর, নিজ গুণ কৃপা করো পারে রে কান্দারি। হরে ভব সিন্ধু আই বল হরি হরি হরি। আমার ভাঙা তরি পার করে দাও হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে দেখুন পারের তরি, এই তরিটা তো আমাদের ভাঙা ফুটো। ওগো দয়াময়, আমি তো শুনেছি আমি আজ কাঙাল হয়ে গেছি, আমি কাঙাল হয়ে গেছি। ওগো আমি তো জানি, শাস্ত্রে দেখেছি, শাস্ত্রে শুনেছি, তুমি নাকি কাঙালের ঠাকুর, ধনির দুলা। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারই নামে। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, কত পাপি পাপি তাপি পার করে দাও এই ধরা ধামে। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারে নামে। তোমারই কৃপাতে এলাম পৃথিবীতে, তোমারই কৃপাতে এলাম পৃথিবীতে, নিজ গুণ কৃপা করো পারে রে কান্দারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করে দাও হরি। আমার ভাঙা তরি পার করো হরি, আমার ভাঙা তরি পার করো হরি। ওমা সেদিনই ডাকছি, ওগো দয়াময় পার করে দাও। আজ যে সংসারের যন্ত্রণা সহিতে পারি না, তবে সেদিনও কিন্তু আপনাকে ছেড়ে গেলেন না প্রভু আমার। কেন? শাস্ত্রে শুনেছি
জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবন মাঝে প্রকাশিলেন গুরুর উপধরি। সেই গুরু, তাহলে দেখুন গুরু আমাদের গুরুকরণ করতে হবে। আমরা শুধু বলি না যে আমরা গুরুকরণ করব কেন, কারণ আমরা হলাম কম্পিউটার আধুনিক যুগের মানুষ। আমরা সব ভগবান টগবান মানি না, আমরা গুরু বলে কাউকে মানি না, কারণ তিনিও মানুষ, আমিও মানুষ। ওগো তুমি বলো তো, তুমি বলো না, তুমি যে ঠিক পথে যাবে, তুমি যে ঠিক পথে আছো কি ভুল পথে আছো, তুমি কোন পথে যাবে, যদি না তোমার একজন গাইড না থাকে তাহলে তুমি এই ধরার মাঝে তুমি কিছু খুঁজে পাবে না। সেদিন আমরা দয়ালের কাছে এটাই বলেছিলাম, ওগো দয়াময়, আমি যে ওই ধরাধামে যাব, তা ধরাধামে গেলে আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, তাহলে আমি কেমন করে পথ চলবো, কেমন করে পথ চলবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে তখন আমার প্রভু মায়ের এই দ্বাদশ দল পদ্মে বসে আছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি বললেন তোর কোনো চিন্তা নেই, তোর জন্য তোকে আমাকে ডাকতে হবে না, শুধু একটু নয়ন জল ফেলিস, নারায়ণ নারায়ণ তোকে আমার কাছে আসতে হবে না। নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ। ওগো তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে যাব। ওমা, একে তো বলে ভক্ত। কারণ দেখুন, শুধু মালা নিলে, হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে না, তাহলে শিখা রাখলে ভগবানকে পাওয়া যাবে না, তাহলে কি মালা করলে ভগবানকে পাওয়া যাবে না, তাহলে সদা সর্বদা যদি হরিনাম করি 24 ঘন্টা ভগবানকে পাওয়া যাবে না, তাহলে কি করলে ভগবানকে পাওয়া যাবে? ভগবান নিজে বলেছেন, ওরে হরি নাম করলে আমাকে পাবি না, মালা তিলক নিলে আমাকে পাবি না, শিখা রাখলে আমাকে পাবি না, মালা ঝোলা করলেও আমাকে পাবি না। তাহলে আগে শোন, আগে তুই নিজেকে নিজে খোঁজ। হু অ্যাম আই, আমি কে, আর এসেছি কেন? যাব একদিন। এই চির সত্যটা যদি কেউ একবার বুঝে নেয়, সে আর কারোর সঙ্গে ঝগড়া করবে না, কারোর সঙ্গে মারামারি লাঠালাঠি ফাটাফাটি করবে না। চির সত্যটা কি না, চির সত্যটা হলো মৃত্যু। যেটা শেখাবে কে না, যেটা শেখাবে আমার দয়াল গুরুদেব। যদি এ জগতে যদি আমাদের পাপের ভার, পাপের অংশ নেয়, সেটা কে নেবে মা? যাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করলাম, 7 পাকে ঘুরলাম, সেই স্ত্রী নেবে? স্ত্রী নেবে না। তাহলে আমার জন্মদাতা পিতা আমার পাপের ভাগ নেবে না। তাহলে আমার জন্মদাত্রী মা আমার পাপের ভাগ নেবে না। তাহলে আমার ভাই, ভগিনী, বন্ধু, আত্মীয় স্বজন, এরা কেউ আমার পাপের ভাগ নেবে? পাপের ভাগ নেবে না। তাহলে একমাত্র আমার পাপের ভাগ নেবে কে? আমার পরম দয়াল গুরুদেব। যার উজ্জ্বল দৃষ্টান্ত কে? যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমার ওই কামার পুকুরের সেই মূর্খ লোকটা।
আমার রামকৃষ্ণ। ওমা কার পাপের ভাগ নিয়েছিল? গিরিশ ঘোষ। গিরিশ ঘোষকে বলছে, ওরে তোর এত অভিনয় আমার এত ভালো লাগে না। শোন না গিরিশ, তুই আর একবার অন্তত মৃত্যুর আগে আর একবার তুই অভিনয়টা করে আমাকে দেখাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গিরিশ বলেছিল, বেশ ঠাকুর, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে শেষবারের মতো ওই নাট্যমঞ্চে, অভিনয়ের মঞ্চে আমি অভিনয় করে তোমাকে দেখাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন ভক্তগণ সঙ্গে নিয়ে আমার ঠাকুর কি করছে, মায়ের কাছে বসে বসে, মায়ের কাছে বসে বসে মাকে জানাচ্ছে, আহা হ্যাঁ রে মা, তোকে সবাই কালো বলে, তোকে তো সবাই কেউ ভালো চোখে দেখে না, কেন জানি? মা গো রূপ যদি তো, রূপ যদি তো এত ভালো, বল না মা, বল না, তোর যদি রূপ এত ভালো, তুই যদি এত দেখতে ভালো, তবে তুই বল, বলতে পারিস মুন্ডমালা কেন গলে? রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? মাগো রূপ যদি তোর এত ভালো, মুন্ডমালা কেন বলে? মাগো রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? মাগো দয়াময়ী, যোগ মা, ওগো মা, 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 মা গো। মাগো দয়াময়ী, নামে যদি তো, মাগো দয়াময়ী, মই নাম যদি তো, মাগো দয়াময়ী, নাম যদি তো, মাগো দয়াময়ী, নাম যদি তো। মা শিবে কেন তোর পদতলে, মুন্ডমালা কেন বলে? মাতল রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? মাতল রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? ঠাকুর উদ্ধশ্বাসে ঠাকুর ঠাকুর করতে করতে দৌড়াতে দৌড়াতে এসে গিরিশ ঘোষ ঠাকুরের চরণে আছাড় খেয়ে, প্রভু গো, প্রভু কে তুই? এই, কে রে শালা তুই? কে? ঠাকুর, আমি তোমার সেই গিরিশ ঘোষ। আরে তোর কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? ওগো ঠাকুর, আর বুঝি আমার এ জীবনে ওই অভিনয়ের নাট্যমঞ্চে তোমাকে আর অভিনয় করে দেখাবো?
কেন রে, কেন রে, তোর কি হয়েছে ঠাকুর? আমার যে গলায় কঠিন ক্যান্সার রোগ হয়েছে। বলো না যখনই কাশছে দর দর বেগে রক্তে ধারা, ঠাকুর আমার সেই রক্তগুলো হাতে তুলে নিয়ে, কি হয়েছে তোর, এমন করে রক্ত বেরোচ্ছে কেন ঠাকুর? আমার যে কঠিন ব্যাধি হয়েছে, আমি বুঝি আর বাঁচব না। তবে ঠাকুর, আমি আজ হলাম একজন মৃত্যু পথযাত্রী। ঠাকুর গো, আমার মনের বাসনা তুমি পূর্ণ করবে ঠাকুর। হ্যাঁ গিরিশ, তা তোর মনের বাসনা করবো, তা তুই বল কি করতে হবে, বল না ঠাকুর। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, আগত জন্মে, আগত জন্মে যেন আমি তোমার পিতা হয়ে আসতে পারি। আগত জন্মে তুমি আমার পুত্র রূপে জন্ম নেবে, বলো না। আরে দূর, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। তোর তোর কি, যা তুই এক কাজ কর, যা স্নান করে আয়, স্নান করে আয় তো দেখি। গিরিশ ঘোষ ঠাকুরের কথা মতো স্নান করে এসেছে, মায়ের সম্মুখে বসিয়েছে, সকল ভক্তগণকে সরিয়ে দিলেন, দরজাটা দিয়েছে, দরজাটা দিয়ে মায়ের সামনে ঠাকুর আমার বাম দিকে বসালেন। গিরিশ ঘোষকে, নে গিরিশ আমার কাছে আয় বলে গিরিশের কর্ণে আজ এমন মন্ত্র দিয়ে এমন টান দিলেন না যে গিরিশ ঘোষের গলার ক্যান্সার প্রভু আমার, ঠাকুর আমার নিজ অঙ্গে নিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরাই তো গুরু। আমরা গুরুকরণ করব এই জন্য, আমরা পাপ করি, তাপ করি, গুরুদেব আমাদের পাপের ভাগ না হলেও আংশিক অন্তত নেবে, আমাদের চলার পথটাকে প্রশস্ত করে দেবে। আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমি তাকে পাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সেই গুরু রূপে এসেছেন এই বৈবসত্য কলিযুগকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি এসে কি করলেন, অকাতরে যা কোনো জীবে, যা কোনো যুগে, যা কোনো অবতারত্বে এমন প্রেম দিয়ে গেল না। আজ বৈবসত্য কলি যুগে সেই রাধা কৃষ্ণ প্রেম মাধুরী, সেই প্রেম রাধার প্রেম মাধুরী আজ ছড়াইয়ে দিলেন প্রতিটা জীবের দ্বারে দ্বারে, হাতে ধরে পায়ে ধরে একটাই কথা বলে গেল, হরে কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, কেশব। একেবারে সৌধা মাখা, সুধা মাখা এই না হরি না, মধু মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব।
সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। ও গো এ নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, ও গো মধু মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কৃষ্ণ নাম মধু মাখা এই নাম, কৃষ্ণকে কৃষ্ণকে সব মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা। তোমরা ये নাম জপ, ও গো ভুলো আপনারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমাদের মনে একটা হয় না যে এত এত মালা করছি, এত নাম শুনছি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে, তবু আমাদের এত জ্বালা কেন? জ্বালা কেন জানেন? আমরা অপরাধ বিহীন নাম কেউ করি না। তাই তো বলছে অপরাধ বিহীন নাম করো, তাতে তোমরা পাবে প্রেমধন। এ নাম জপ, হরি বল হরি বল। তোমরা ভুলো আপনারে মুছে যাবে তৃষা, ঈশা ঈশা ও গো প্রেম পারা নাম জপ, তোমরা ভুলো আপনারে ভুলো আপনারে এই নাম জপ, ভুলো আপনারে। ও গো এ নাম জপ, তোমরা ভুলো আপনারে মুছে যাবে তৃষা, ও গো প্রেম পারা নাম জপ, তোমরা ভুলো আপনারে দূরে যাবে তৃষা, প্রেম পারাপার। জপরে জপরে তোমরা জপরে রচনা, জপরে 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 রচনা, তোমরা জপরে জপরে
জপরে রসনা জপরে 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 রসনা গো সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভজন সাধন করতে হবে কি কেমন করে? আপন ভজন কথা কহিও না যথা তথা, আপনি আপনা হইতে হও সাবধান। ওমা, এ ভজন সাধন এত সস্তার জিনিস না, এ কাউকে দেখাবার নয়। তাই তো আমার চণ্ডীদাস বলেছেন, ও তুমি যাইবে দক্ষিণে, বলিবি পশ্চিমে, বসিবি পূরব মুখে, তোর গোপন প্রীতি গোপনে করিবি, তবে তো থাকিবি সুখে সুখে। গোপন প্রীতি গোপনে করিবি, সাধিবি মনের কাজ, আরে সাপেরও মুখেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিকরা, তবে তো রসিক রসিক তাই না মা? তাহলে ভজন সাধন এমন বস্তু, দেখুন, বদন করো হে নাম জিহবা না জানে। আমার হয় কোনো দিন বদন নাম করবে কিন্তু জিহবা বুঝতে পারবেন। তাই তো আমার পদকর্তা লিখলেন, আহামরি যমুনাতে যাবি, যমুনায় হাবুডুবু খাবি, ও তুই নাচবি যমুনার যমুনার পানি। যমুনাতে যাবি তুই হাবুডুবু খাবি, নাচবি যমুনার পানি। ওরে জীবি রে যমুনাতে যাবি, যমুনায় হাবুডুবু খাবি, তুই নাচবি যমুনার যমুনার পানি। যমুনাতে যাবি তুই হাবুডুবু খাবি খাবি, করে নাচইবি যমুনার পানি। ওরে মনরে যমুনাতে যমুনাতে যাবি, ও তুই হাবুডুবু খাবি খাবি, যমুনাতে যমুনাতে যাবি, হাবুডুবু খাবি, নাচইবি যমুনার পানি। তুই যমুনা ও তুই যমুনাতে যাবি, যমুনায় হাবুডুবু খাবি, ও গো নাচবি যমুনার যমুনার পানি। ও তুই যমুনাতে যাবি, হাবুডুবু খাবি, নাচইবি যমুনার পানি। এবারে সাপের মুখেতে ও তুই ভেতরে নাচাবি, আরে সাপের মুখেতে ভেতরে নাচাবি, ও তুই সাপের মুখেতে একেবারে ভেতরে নাচাবি, তুই সাপের মুখেতে ভেতরে
পাবি চিন্তা মনে, তবে তো পাবি চিন্তা মনে। ওই সাপের মুখেতে বেকারে নাচাবি, আরে সাপের মুখেতে বেকারে নাচাবি, তবে তো পাবি চিন্তামণি, তবে তো পাবি চিন্তামণি। বলে ভজনের রীতি রে, ভজনের রীতি রে, এই তো ভজনের রীতি রে, ভজনের রীতি রে, আরে যে না মানে নীতি নীতি। ভজনের রীতি রে, প্রেমানন্দে বলে সবাই ভজনের রীতি রে, এই যে বাজানে রীতি নীতি, ভজনের নীতি রে, তোমার জানে সবাই বলে এই যে ভজনের রীতি রে, আরে যে জন জানে না ভাই ভজনের নীতি রে, যে জানা জানে না ভাই ঘুরে ঘুরে মরে শুধু হরি হরি ঘুরে ঘুরে বলে ভজনের রীতি, হরি 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 বলে ভজনের রীতি রে, হরি 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 বলে ভজনের রীতি রে, হরি হরি বলে ভজনের রীতি রে, হরি হরি বলে ভজনের রীতি রে, ভজনের রীতি রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভজন সাধন একে বলে। বদন করো হে নাম জিহবা না জানে। ওমা এমন নাম করেছিল কে কে বলুন তো? যাদের দুজনকে ধরেও ফেলেছিল দুটি মা। আরে ভজন সাধন করতে হবে মায়েদের সঙ্গে নিয়ে, কারণ নারী ছাড়া ভজন হবে না। কেন ওমা নারী ছাড়া কেন ভজন হবে না? এই যে গলায় পড়িছে এটাকে ওমা তুলসী মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে। তাহলে সারাক্ষণ মেয়ে ছেলে নিয়ে তুই গুনতিছিস। সেই জন্যই তো সচিমা বইয়ের বলেছিল, তুই যখন বিবাহ করলি আমার কথা শুনে, সংসার করবি না যখন, তুই কোন আক্কেলে বিয়ে করতে গেলি? তুই তো নিজে জানিস এই নদিয়া নবদ্বীপে তোকে নাকি বড় পণ্ডিত বলে সবাই। তা তুই পণ্ডিত হয়ে এই বৈবসত্ব কলিযুগে সন্ন্যাস ধর্ম নিষেধ জেনেও তুই সন্ন্যাসী হলি কেন? কেন তুই সন্ন্যাসী হলি? ওমা নারী ছাড়া কিছু করা যাবে? মাটির ওই উপরে জলেরও বসতি, তাহারও উপরে ঢেউ। মাটিরও উপরে জলেরও বসতি মানে তাহলে মাটিটা হলো পুরুষ, মাটির উপরে জল, জলটা হলো নারী, তার উপরে ঢেউ। তুমি তার উপরে থাকো, ঢেউয়ের মতো থাকো। তুমি ওই জলেতে খেলা করতে যাচ্ছ কেন? সংসার করতে হবে, কারণ সংসারের জগতে তুমি এসেছো। তা না হলে তো তুমি বনে জঙ্গলে জন্মগ্রহণ করতে পারত। গৌরহরি এটাই জানিয়ে গেলেন বৈবসত্য কলিযুগকে, ওগো আমার মতো তোমরা কেউ হয়েও না, তাহলে তোমরা ভগবদ কৃপা পাবে না। তোমরা সংসার করো, সংসার করে কিসের সংসার করবে? সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করো। ব্রহ্মচারী হবে তবে সংসারে থেকে ভজন সাধন করো আগে। কারণ এটা শুধু আমার কথা নয়, এটা আপনাদের মতো একটা মেয়ের কথা। যেই মেয়েটা শিক্ষা দিয়ে গেল, জানিয়ে দিয়ে গেল সারা জগৎকে, ওগো জি তোমরা যতই নাম করো, যতই মালা নাও, যতই ভজন সাধন আগে করতে হবে। কারণ ভজন সাধন হইতে কি হয় না, ভজন সাধন হইতে হয় প্রেমের উদয়। প্রেম উদয় হইলে হয় ভক্তি জাগরিত হয়। আর যদি কোনো ভক্তের একবার ভক্তি জাগরিত হয়, আমার ভক্তের ভগবান তার এখানে ধরা দেয়। তাই তো তিনি বললেন, কে আমাদের এদেশীয় নয়, ওমা পশ্চিমবঙ্গের কোনো মেয়ে নয়, গুজরাটের একটা মেয়ে গো, যার নাম ছিল কৃষ্ণপ্রিয়া মীরাবাই। তিনি বললেন, ওগো ভজন করনা চাহিয়ে রে মনুয়া। ওরে মন, আগে তুমি ভজন করো,
साधन करना चाहिए भजन साधन करने चाहिए भजन करने चाहिए मनुआ साधन करने चाहिए भजन करने चाहिए रे मनुआ साधन करने चाहिए और भजन करना चाहिए रे मनुआ साधन करना चाहिए भजन करने चाहिए मनुआ साधन करने चाहिए तीनों खा के हरी मिले तो बहुत मिल जाए औजा तीनों खा के हरी मिले तो बहुत मिल जायो जा तीनों खा के हरी तीनों खा के हरी मिले तो भक्तमंडली भक्तमती मायरा तीनों खा के हरी मिले तो बहुत मिल जाए औजा तीनों माने घास घास খেলে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত তাহলে ছাগল গরুগুলো তো দিনরাত ঘাস খাচ্ছে তারা ভগবানকে পেয়েছে কি तीनों खा के हरी मिले तो बहुत मिल जाए औजा तीनों खा के हरी मिले तो बहुत मिल जायो जा और स्त्री छर के हरी मिले तो बहुत मिल जाए खजा श्री छोड़ के हरी मिले तो बहुत मिल जाए खोजा श्री छोड़ के हरी मिले तो बहुत मिल जाए खोजा और स्त्री छर के हरी मिले तो बहुत मिल जाए खजा श्री छोड़ के हरी मिले तो बहुत मिल जाए खोजा भजन करने चाहिए मनुआ साधन करना चाहिए भजन करने चाहिए मनुआ साधन करने चाहिए भजन करने चाहिए मनुआ साधन करने चाहिए दुग्ध पीने से हरी मिले तो दुग्ध पीने से हरी मिले तो যদি দুধ খেলে আমার ভগবানকে পাওয়া যেত তাহলে গরুর বাছুরগুলো ছাগলের বাচ্চাগুলো তারা দিনরাত তো দুধ খাচ্ছে তাহলে তারা পাচ্ছে কি তাই মীরা বলছে দেখুন দুগ্ধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা दुग्ध पीने हरी मिले तो बहुत बत्स वाला दुग्ध पीने से हरी मिले तो हरी मिले तो हरी मिले तो हरी मिले तो बहुत बत्स वाला दुग्ध पीने से हरी मिले तो बहुत बत्स वाला मगर मीरा कहे কি বলছে मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल अरे मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल आज मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला अरे भजन करने चाहिए मनुआ साधन करना चाहिए साधन करने चाहिए और भजन करने चाहिए साधन करने चाहिए भजन करने चाहिए मनुआ साधन करने चाहिए प्रेम से बोलो चैतन्य महाप्रभु की निदान चांद की धूम पच्चे की घूम पाए नहीं ঘুম পাচ্ছে না তো ঠিক না মাঝে মাঝে দেখবো হরে কৃষ্ণ তাহলে কি হলো না বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা তাহলে প্রেমটা আসবে কি করে নাম হইতে প্রেম যে হয় জানিও নিশ্চয় প্রেম হইতে ভক্তি লাভে সর্বশাস্ত্রে কয় তাহার ওই উপরে আমার শ্রীকৃষ্ণ জানি
মাগো কৃষ্ণ নামে ছাড়া জীবে জীবে আমারে আর নাই মানি। মাগো কৃষ্ণ প্রেম ছাড়া জীবে ওগো আরে নাহি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই প্রেমে আজ অকাতরে বিলাইয়ে দিল। কে? গৌর হরি বিলাইয়ে দিল। এ প্রেমে আগে সত্য চলে গেছে, কেউ দেয়নি। তেতা চলে গেছে, কেউ দেয়নি। দাপরে চলে গেছে, কেউ দেয়নি। কিন্তু দাপরে সৃষ্টি হয়েছিল। তবু আমার এই ভগবান কৃষ্ণ মাগো এত কৃপণ, প্রেম কাউকে দিল না। তার প্রমাণ কি? না, তার প্রমাণ হলো উদ্ধব। কে উদ্ধব? উদ্ধব ছিল মন্ত্রী কার? কৃষ্ণের। এ উদ্ধবটাকে এ যে সে লোক নয়, পরম তাত্ত্বিক, পরম পণ্ডিত, যার গুরু ছিল দেবগুরু বৃহস্পতি। তিনি নিজে একদিন গেলেন ওই বৃন্দাবনে, আমি প্রেমরস আস্বাদন করব। বিভাগটা বেশি হয়ে যাচ্ছে। তাই আমি প্রেমরস আস্বাদন করব। বৃন্দাবনের কি প্রেম মাধুরী আমি নিজে আস্বাদন করব। মাগো গেল বটে, কিন্তু ভগবান কৃষ্ণ সে প্রেম তাকে প্রদান করলেন। বৃন্দাবনের প্রেম ওই 84 কোষ বৃন্দাবনের মধ্যে আবদ্ধ রহিল। সেই বৃন্দাবনের প্রেম নিয়ে লোকে না আমার গৌর সুন্দর। রাধারানীকে বলল তোমার এই প্রেম যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি, আমি আগত কলিযুগে গিয়ে গৌর হব, গৌর হয়ে সবার হাতে ধরবো, পায়ে পড়বো, ধুলায় গোড় খাবো, এই প্রেম বিলাইয়ে দেব। হরে কৃষ্ণ। ওমা, এই যে ভজনের রীতিনীতি, এই ভজনের রীতিনীতি একমাত্র জানতো আমার ব্রজের গোপীগণ। তাদের মতো প্রেম, তাদের মতো ভালোবাসা, তাদের মতো আত্মত্যাগ আমার গোবিন্দের জন্য আর কেউ কোনোদিন করেনি গো। যে সখারা ছিল তাকে কোনোদিন ভগবান বলে জানতো না, ভগবান বলে মানতো না। সবাই তাকে কানাইহা বলে ডাকতো, তাদের বন্ধু, তাদের সখা। ওমা, এই যে কটা পথ, তো পথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই তো কটা পথ। যে কোনো একটা পথে চলে যান, দেখবেন ঠিক আপনার পথ প্রশস্ত হয়েছে। এই যে সখ্য প্রেম, এই সখ্য প্রেমের কাছে কোনো প্রেম টিকল না। ভক্ত এরাই একমাত্র যারা কৃষ্ণকে ভালোবেসেছে। কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ ছাড়া আন মানে না। তারা ভগবান বলে জানে না, তাদের সখা বলে জানে। মাগো, সেই জন্যই তো ভগবান কৃষ্ণ সদা সর্বদা এই গোপীজনের কাছে বাধা। কারণ তিনি জানেন গো, এদের মতো ভালোবাসতে কেউ আমাকে পারবে না। ওমা, সেই গোপী তবে যদি বলেন, তাহলে কি সেই গোপী আর এ জগতে কেউ আসেনি? ওমা, কারণ শাস্ত্রে বলছে সে তো গোপী তো মরা, ওমা, গোপী তো সে যে দাপর যুগের কথা, সে গোপী এখন আর বেঁচে নাই। তাহলে সে গোপী মারা গেছে, সে গোপী তো মরা, ওমা, বারবার বলুন, দেখবেন আপনারাই বুঝতে পারবেন, আপনাদের উত্তর আপনারাই পেয়ে গেছেন।
গোপী তো মরা, গোপী তো মরা, গোপী তো মরা, গোপী তো মেরা, ও গো গোপী তো মরা, গোপী তো মরা, ও গো গোপী তো মরা, গোপী তো মরা, গোপী তো মরা, গোপী তো মরা, ও গো গোপী তো মরা, গোপী তো মরা, ও গো গোপী তো মরা, গোপী তো মরা, যারা নিতে দিয়ে ও গো আজ সুখে মরা, গোপী তো মরা, গোপী তো মরা, যারা কৃষ্ণ নামে হলো যারা যারা, গোপী তো মরা, গোপী তো মরা, যাদের কৃষ্ণ বলে ঝরে নয়নে ধরা, গোপী তো মরা, গোপী তো মরা, যারা গোপনে গোপনে ভজন করে তারা, গোপী তো মরা, গোপী তো ও গো মরা, সেই বৃন্দাবনের গোপী ভক্ত যারা, ও গো গোপী তো মরা, গোপী তো ওই মরা, না বাঞ্ছা কল্প তরু বলে কাঁদে, গোপী তো মরা, গোপী তো মরা, যারা নিরজনে বসে কাঁদে তারা, গোপী তো মরা, গোপী তো মরা, ওই না যারা কৃষ্ণ ছাড়া আন গানে না, গোপী তো মরা, গোপী তো মরা, কৃষ্ণ তোমার হলো গোপী তো মরা, গোপী তো মরা, কাঁদে তারা, গোপী তো মরা, গোপী তো মরা, কৃষ্ণ তোমার হলাম বলে, গোপী তো মরা, গোপী তো মরা, কৃষ্ণ তোমার হলাম, ওই না গোপী তোমার কৃষ্ণ তোমার হলো বলে, গোপী তো মরা, গোপী তো মরা, কৃষ্ণ তোমার হলো বলে, গোপী তো মরা, গোপী তো মরা, কৃষ্ণ তোমার হলো বলে, গোপী তো মরা, গোপী তো মরা। ওমা সেই বৃন্দাবনের গোপী যারা নদিয়াতে ভক্ত তারা, ওগো তারা সবাই এসেছে আজ সেই প্রেম আস্বাদন করার জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই গোপী, এই গোপীর শিরোমণি, গোপিনীর শিরোমণি তিনি কে না আমার রাধা ঠাকুরানী। বড় ভালোবাসেন ভগবান কৃষ্ণ ভালোবাসেন, তবে যে ভালোবাসে মাগো তার কিন্তু শাসন করার অধিকারটাও থাকে, তাই না? তিনি দর্পহারী মধুসূদন, তাই তিনি কারো দর্প রাখেন না, তার দর্প হলে তার দর্প চূর্ণ করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ যেহেতু রাস হবে, তবে তার আগে আমিও একটি বৃন্দাবন লীলায় শ্রবণ করাবো, আপনাদের শ্রীচরণে পরিবেশন করব। আজ আমার লীলা বা পালার বিষয়বস্তু থাকলো রাধারানীর দর্প চূর্ণ। রাধা রানীর দর্প চূর্ণ, রাধা রানীর দর্প চূর্ণ, রাধা রানীর দর্প চূর্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দেখেছেন ওমা, একটু বলবেন তো, 9টায় উঠেছি, 11:30 হয়ে গেছে, তা আপনারা বলেননি যে হ্যাঁ রে ওই বাপ, হ্যাঁ রে তোর পালা কই? তবে কি জানেন, এই পালা আসলে ব্যাপারটা কি বলুন তো, এই 24 পরগনায় গান না করে করে না এই ব্যায়ামটা জুটেছে। ওই ঘোড়া করতে করতেই সময় চলে যায়। কারণ ওই দিকে যেদিকে গানটা করি না, বলে বাবা তোর ওই লীলাপালা তুই রাখ, আমরা জানি সব, ওসব বলে শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে, তুই কি জানিস দুটো বলবি? তা এই বকতে বকতে না আমার ব্যায়ামটাই খারাপ হয়ে গেছে। ওই বকতে বকতে দেখুন মা 2.5 ঘন্টা হয়ে গেছে, এবার পালা কি করব? বলে এবারে ঝালা পালার কম্ব হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তবে যাই হোক, একটা ছোট করে করতে হবে, কারণ 12টায় আসর দিতে হবে।
আজ এ কাজ করছিলাম, হঠাৎ কাজ করতে করতে কে যেন আমার কানে কানে বলছে, ভাব সুরজিৎ, বলো। তুই আজকে যে তোর আসরে গান করবি ভক্তদের মোটে 12টার ওপরে করিসনি, সব ছেড়ে দি। কেন না, তারা আমার যুগল অর্থাৎ রাসলীলা শোভন করবে। তাই মা আসুন, একটা ছোট করে লীলা বা পালা করতে হবে। তবে দেখছি যতক্ষণ 12টার জায়গা হয়তো 12:30 হবে। হ্যাঁ, তাই হোক, 1 ঘন্টায় যত দূর এগোনা যায়। হ্যাঁ, ও গয়া যে যমুনার কুলে কদম্বের মূলে দেখো দেখো কি লীলা হে রেণু, হে রেণু হা মরি রে যমুনার কূলে, ওই না রে যমুনার কূলে, ওই না কদম্বের মূলে যমুনা, যমুনা কূলে বাঞ্ছাকারী ওগো শ্যামবংশীধারী গোপী বাঞ্ছাকারী, আমার শ্যাম বংশীধারী মুনি বাঞ্ছাকারী, ওগো শ্যামবংশীধারী মুনি বাঞ্ছাকারী, আরে লীলা করেন রসরাজে গো, লীলা করেন রসরাজ। আমার মুনি আর মুনি বাঞ্ছাকারী, ওগো কি লীলা করেন গোরা রসরাজ গো, কি লীলা করে রসরাজ, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে যমুনার তীরে নিরে আনন্দ ধরে না, 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 যমুনার তীরে তাদের আনন্দ দূরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, তাদের আনন্দ মধুর বৃন্দাবন। কি মা সবাই যাবো তো? আচ্ছা, কারা কারা যাবেন না একবার হাত তুলুন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ঠিক। ওমা না, এটা কি জানেন, এটা মাঝে মাঝে একটু চেক করে নেওয়া উচিত। কেন জানেন, মানে ঠিক ঠিক লাইনে আমরা আছি কি না। তাহলে যদি বলেন বাপ সুরজিৎ, এই যে তুই বললি কেউ কেউ যাবি না, আমরা সবাই হাত তুলে দিলাম, তাহলে এটা কি উচিত হয়েছে? আমি বলবো বেশি করে উচিত হয়েছে। কেন জানেন না, ভগবান বলেছেন আমার নামে যতক্ষণ না তোরা মাতুয়ারা হবি, আমার নামে যতক্ষণ না তোরা পাগলও হবি, আমার নামে যতক্ষণ না তোরা মাদবি পাগল হবি, ততক্ষণ আমাকে পাবি না। ওমা 3টে তো মোটে পাগল, দেখুন তারা পেয়ে গেছে। 3টে পাগল নয়, ওমা কে কে পাগল বলুন তো? ওগো চিতে পাগল, নিতে পাগল, আরে পাগলই ওদের নিবে পাগল দে পাগল, আর এক পাগল দে মাগো চিতে পাগল, নিতে পাগল, আরে পাগলই ওদের পাগল নিবে পাগল, আর এক পাগল দে। চিতে পাগল মানে আমার চৈতন্য মহাপ্রভু পাগল, নিতে পাগল আমার নিত্যানন্দ পাগল, আর ওদের আমার অদ্বৈত
ও গো এরা তিন পাগলে যুক্তি করে ভাষায় সাধের নেবে তিন পাগলে যুক্তি করে ভাসাইল নদী আরে তিন পাগলে যুক্তি করে ভাষায় সাধের নেবে পাগলে যুক্তি করে ভাসাইল নদী আরে ভাসালো 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 বন্যাতে ভাসালো ভাসালো আরে ব্রহ্মাণ্ডময় ভিতরিল ভাসালো ভাসালো প্রেম নামের বন্যাতে ভাসালো ভাসালো গৌরবে হরি একবার জয় গৌর হরি হরি হৃদয় গৌর হরি বলে ভাসালো ভাসালো হরি বলে ভাসালো ভাসালো হরি হরি কে ভাসালো আর ভাসালো 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 ওমা এরা তিন পাগল মানে যতক্ষণ না পাগলও হবেন যতক্ষণ না মাতুয়ারা হবেন মানে নামেতে মেতে যেতে হবে তবে তো পাওয়া যাবে ওমা দেখবেন মাছি দেখেছেন তো মিষ্টি দোকানে মাছি ওমা যেসব মাছিগুলো দেখবেন যে বারেতে বসে আছে ওমা তাদের চেহারা কেমন যারা কড়াইয়ের বারেতে বসে আছে ওমা তাদের চেহারা কেমন ঠিক আমার মতো না একেবারে যেন আকসির মতো হয়ে আছে হ্যাঁ আর যারা ঠিক মিডিলে পড়েছে হ্যাঁ সে পাটি ওই মিডিলে পড়ে রস খেয়ে না একেবারে পটলের মতো হয়ে গেছে। তার মানে কি ওরা মেতেছে ওরা এমন মাথা মেতেছে সে পাটি আর উঠতে পারে একেবারে এমন খেয়েছে ঢোল হয়ে পড়ে আছে হ্যাঁ তবে কি জানেন ভগবান কৃষ্ণের নামে মারতে হবে তার নামে পাগলও হতে হবে তবে তো পাওয়া যাবে সেই বৃন্দাবনের পাগলিনী যিনি ছিলেন কৃষ্ণ কাঙালিনী তার মতো আমরা হতে পেরেছি কি তার মতো আগে হতে হবে তার ধ্বনি দিতে হবে তার নাম করতে হবে করহ তোমরা শ্রী রাধা নাম তবে তো পাইবে সেই বৃন্দাবন ধাম তাহলে প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ওরে চলে রে আমার মন সেই মধুর 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 বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে চলে রে আমার সবাই মা হাততালি করতালি মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে রব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের যেথায় ললিতা দে শাখায়া দে আদে আদে যত সখী আমার স্বামী কুণ্ড রাধা কুণ্ড বিকুঞ্জ গান ললিতা বিশাখায়াদে যত সখী শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় ললিতা সে শাখায়া দে যত সখী স্বামী কুণ্ড রাধা কুণ্ড নিকুঞ্জ কান ললিতা বিশাখায়াদি যত সখী মধুর মধুর
সেই তো বৃন্দাবন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন এই তো মধুর বন যেথায় যেথায় মধুর মধুর বংশে বাজে বংশে বাজে বাজে সেই তো বৃন্দাবন আমার রাখালে রাজা গোপাল আমার খেলে অনখ মধুর মধুর বংশে বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় মা যশোদা পিতানন্দ আরে যত সখাগ মধুর মধুর বংশে বাজে সেই তো বৃন্দাবন মাতা যশোমতী পিতানন্দ সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরবন বৃন্দাবন মধুরবন মধুর বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন জয় গৌর হরি 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 বল। বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুর प्रेम से बोलो वृंदावन धाम की राधा रानी की बांके बिहारी की আজ সেই বৃন্দাবনে যমুনার তীরে